যে কোনো ভৌতিক গল্পের প্লট কিংবা সিনেমার কাহিনীকেও হার মানাবে আওকিগাহারা বনের রহস্য। গভীর ঘন বন, দিনের বেলাতেও থাকে ঘুটঘুটে অন্ধকার। পা বাড়াতেই ভেসে আসে পচা লাশের গন্ধ। বাড়তে থাকে ভয়, আর যতই গভীরে যাওয়া যায় চোখে পড়ে অর্ধগলিত ঝুলন্ত লাশ। তাহলে কি এই বনের রহস্য? কোনো অপশক্তি নাকি অশরীরী প্রভাব? কি আছে কি নেই, গভীর রহস্যের আরও গভীরে ডুবতে সাথেই থাকুন AR এন্টারটেনমেন্ট টিভির সাথে। সুইসাইড ফরেস্ট নামে বিখ্যাত জাপানের রহস্যময় বন আওকিগাহারা। আত্মহত্যার জন্য বনটি বেশ পরিচিত। ঘন গাছপালার কারণে গোলকধাঁধাময় এই বনটিতে প্রবেশ করলেও এখান থেকে বের হওয়া মুশকিল। তাই তো দিনের বেলাতেও কেউ এই বনের দিকে পা বাড়াতে সাহস করে না। তার উপর থেকে গাছে ঝুলে থাকা ঝুলন্ত লাশ আর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কঙ্কাল মুহূর্তেই আপনার গা হিম করে দেবে। এমনই সব অদ্ভুত কারণে বনটি রহস্যময় হয়ে উঠেছে। অবাক করা বিষয় হল, অন্যান্য দেশে আত্মহত্যা অপরাধ বলে গণ্য হলেও একসময় জাপানের ঐতিহ্যে আত্মহত্যার প্রচলন ছিল। প্রাচীনকালে জাপানের সামুরাই নীতি অনুসারীরা আত্মহত্যাকে মুক্তির পথ হিসেবে বিশ্বাস করতেন। তাদের ধারণা, এর মাধ্যমে পৃথিবী থেকে মুক্ত হয়ে ঈশ্বরের কাছে যাওয়া যায়। যে কারণে একটা সময় পর্যন্ত আত্মহত্যাকে জাপানিজ সমাজে বিশেষ সম্মান ও মর্যাদার দৃষ্টিতে দেখা হতো। কালের ধারায় এই নিয়ম বিলুপ্ত হলেও জাপানের বেশ কিছু অঞ্চলে এখনও এই বিশ্বাস অটুট আছে। তাহলে কি সেই রীতি পালনেই জাপানিরা পা বাড়ায় আওকিগাহারায়? আত্মহত্যার এই রহস্য উদ্ঘাটনে ডুব দিতে হবে জাপানের ইতিহাসে। সময়টা 2008 সাল। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা বর্তমানের উন্নত দেশ জাপানকেও কাবু করেছিল। সেখান থেকে শুরু এই রহস্যের। সে সময় একদিকে মন্দা, অন্যদিকে অভাব, অনটন আর ক্ষুধার জ্বালা। সবকিছু মিলিয়ে আত্মহত্যা ছিল মুক্তির পথ। যে কারণে সে সময় জাপানে আত্মহত্যার হার বেড়ে যায় অবাক করার মতো। মানসিক চাপ, পারিবারিক সমস্যা, বেকারত্ব ইত্যাদি কারণেই সেই সময় অধিকাংশ লোক আত্মহত্যার পথ বেছে নেয়। যার ফলে জাপান সরকার আত্মহত্যার হার কমানোর জন্য একটি আইন পাশ করে, যার উদ্দেশ্য ছিল পূর্ববর্তী 7 বছরের মধ্যে আত্মহত্যার হার 20% কমিয়ে আনা। এর জন্য বনের বিভিন্ন জায়গায় সতর্কতামূলক সাইনবোর্ডও লাগানো হয়। তবে অনেকেরই ধারণা, অর্থনৈতিক মন্দা কিংবা মানসিক চাপ নয়, বরং এই বনই অভিশপ্ত। জাপানের ইতিহাসে সুইসাইড ফরেস্ট নিয়ে অনেক লোককথা আছে। বলা যায়, জাপানের লোকসাহিত্যের সাথে অতপ্রতভাবে মিশে আছে এই আওকিগাহারা বন বা সুইসাইড ফরেস্টটি। প্রাচীনকালে জাপানের অর্থনৈতিক অবস্থা সচ্ছল ছিল না। অনাহারের কষ্ট লাঘবে পরিবারের বয়োবৃদ্ধ সদস্যকে রেখে আসা হতো এই বনে, যেখানে আত্মহত্যা নয়, বরং পানি ও খাবারের অভাবেই ধুকে ধুকে মারা যেত তারা। অনেকেই বিশ্বাস করেন, সেই মৃতদের অতৃপ্ত আত্মা প্রতিহিংসা পরায়ণ হয়ে এখানে ঘোরে, আবার এখানে ঘুরতে আসা পর্যটকদের পথভ্রষ্ট করে দেয়। শেষ পর্যন্ত তাদের প্রলুব্ধ করে আত্মহত্যায়। আত্মহত্যার বিষয়টি না হয় বাদ দিলাম, তারপরেও আওকিগাহারা বা সুইসাইড ফরেস্ট ভ্রমণের জন্য উপযোগী কিনা তা নিয়ে রয়েছে বেশ সংশয়। কেননা পরীক্ষা করে জানা যায়, আওকিগাহারার মাটিতে ম্যাগনেটিক আয়রনের পরিমাণ এতই বেশি যে জিপিএস সিস্টেম তো দূরের কথা, কম্পাসও এখানে অচল। তার উপর অদ্ভুত রকমের মোচড়ানো ও বাঁকানো আকৃতির গাছ আর দম বন্ধ করা তীব্র নিস্তব্ধতা, যা যে কারো মনে অপ্রাকৃতিক অনুভূতির জন্ম দিতে সক্ষম। তার সাথে রয়েছে শত শত গর্ত ও অন্ধকার গুহা। সবকিছু মিলিয়ে বনের এই ভৌতিক গঠন যেন বনের রহস্যকে আরও রহস্যময় করে তোলে।